শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ। এরপরে জানিয়ে দেব ভারত হাসিনাকে ফেরত না দিলেও বিচার চলবে, মন্তব্য করেছেন টবি ক্যাডম্যান। এরপরে জানিয়ে দেব ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানি দেশের মানুষ পরোয়া করে না, মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এরপরে জানিয়ে দেব নরসিংদীর বিলাপ অতিক্রম করছে আগারতলীমুখী লং মার্চ। সর্বশেষ জানিয়ে দেব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ছবি প্রকাশ করেছে ভারত। আটক বাংলাদেশি 78 নাবিক সহ 2টি ট্রাভেলের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে ও এক্স হ্যান্ডেল সাবেক টুইটার এ সংক্রান্ত মোট 3টি ছবি প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্ডিয়ান কোস্ট গার্ডের পেজে এক পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আবরণের অভিযোগে এক অভিযানে ট্রলার দুটি সহ 78 নাবিককে আটক করা হয়েছে। নাবিক সহ ট্রলার দুটি পরাদ্বীপের কাছে নেওয়া হয়েছে। ভারতীয় কোস্ট গার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি পোস্ট করেছেন তার একটিতে দেখা যায় আটক ট্রলারের নাবিকরা নৌযানের ডেকের ওপর হাত মাথায় পেছনে রেখে হাত ঘুরে বসে আছেন। নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্ট গার্ডের সদস্যদের। আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল জেটিলের ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক এই দুটি নৌযান হলো এফবি লাইলা 2 ও এফবি মেঘনা 5। এফবি লাইলা 2 ট্রলারটি এসআর ফিশিং নামের প্রতিষ্ঠানের, অপরদিকে এফবি মেঘনা 5 নামের ট্রলারটি সি&এফ অ্যাগ্রো লিমিটেড মালিকানাধীন। সি&এফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন প্রথম আলোকে বলেন, সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্র সীমায় 1 নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল। এ সময় ভারতীয় কোস্ট গার্ড ট্রলার দুটি আটক করে নিয়ে যায়। এখন যেহেতু ভারতীয় কোস্ট গার্ড আটক করেছে বলে ফেসবুকে জানিয়েছে, তাই আইনি প্রক্রিয়ায় বাংলাদেশি ট্রলার দুটিকে নিয়ে আসা হয়েছে যাতে উদ্ধার করা যায়। সেজন্য বাংলাদেশ সরকারকে সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছে আমরা। নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমান্ডার মোহাম্মদ মাকসুদ আলম গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনার পর বাংলাদেশের কোস্ট গার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাবিকেরা ভালো আছেন। ভারত হাসিনাকে ফেরত না দিলেও বিচার চলবে, মন্তব্য করেছেন টবি ক্যাডম্যান। ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার 11 ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। টবি ক্যাডম্যান জানান, জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে। বলেন, এখানে নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। চিফ প্রসিকিউটরের বিশেষ এই পরামর্শক বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত কি করেন জানি না, তবে ভারত যদি ফেরত নাও দেয় তাহলে তার অনুপস্থিতিতেও বিচার চলবে। ভারত গণতান্ত্রিক দেশ ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে বলেও মন্তব্য করেন টবি ক্যাডম্যান। প্রসঙ্গত, মানবতা বিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয় ঠিক 10 বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ দিয়েছিলেন জামায়াত, কিন্তু সেই সময় তাকে বাংলাদেশ ঢুকতে দেয়নি শেখ হাসিনা সরকার। তবে আগস্ট পরিবর্তন পরিস্থিতির পর সেই টবি ক্যাডম্যানই জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম নায়ক। বুধবার 11 ডিসেম্বর প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। বর্তমানে এই ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনা সহ 72 জনের বিচার চলছে। ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানি দেশের মানুষ পরোয়া করে না, মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানি দেশের মানুষ পরোয়া করে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। বুধবার 11 ডিসেম্বর সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহা মিলনায়তে কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশনে তিনি এসব কথা বলেন। জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, তাদের ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়াও বিভিন্ন দেশে কাবার উদ্যোগ বাংলাদেশিদের মুক্ত করার ব্যাপারে সরকারের উদ্যোগিত হতে হবে। দেশের মানুষ আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় জামায়াতের আমির। তিনি বলেন, গত 15 বছরে জাতির সব মৌলিক অধিকার কারণ করা হয়েছিল, অনেকে প্রতিভাবনা কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল ও এসডি করা হয়েছে, গুম খুনের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কাছে বিরোধিতা মৎস্য কারোর জীবনের কোনো নিরাপত্তা ছিল না। শফিকুর রহমান বলেন, বয়স্ক মানুষেরাও আওয়ামী লীগের জুলুম থেকে রেহাই পায়নি, তবে সবচেয়ে বেশি জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াত ইসলামী। জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছিল। নির্বাচন নিয়ে জামায়াতের আমির বলেন, নির্বাচনকে সামনে রেখে একটা রোডম্যাপ দিতে হবে। বিগত সরকারের আসন পুনর্নির্বাচনের নাম জুলুম করছে, সেগুলো আবার নতুন করে করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে ভোটার তালিকা করে প্রবাসীদেরও ভোট তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
নরসিংদীর বেলাব অতিক্রম করছে আগারতলীমুখী লং মার্চ। বিএনপির 3 সংগঠনের আগারতলা অভিমুখী ঢাকা টু আগ্রায় লং মার্চটি নরসিংদীর বেলাব এলাকায় অতিক্রম করেছে। আজ বুধবার দুপুর 12:30টার দিকে এই জায়গায় অতিক্রম করেছে লং মার্চটি। নরসিংদী বেলাব মহন্দর এলাকায় সরেজমিনে দেখা যায় ব্যক্তি কেন্দ্রিক স্লোগান দিচ্ছে এলাকার মনোনয়ন প্রত্যাশীদের অনুসারীরা। ফেস্টুন ও ব্যক্তি কেন্দ্রিক 3টি গ্রুপ আলাদা অবস্থান থেকে নিজের অনুসারী স্লোগান দিচ্ছে। লং মার্চ কেন্দ্রিক কোনো ব্যানার বা ফেস্টুনেসের লেখা মেলেনি। এমনকি স্লোগান দিচ্ছে বেলাবর মাটি, জুয়েল ভাইয়ের ঘাটি, বকুল ভাইয়ের ঘাটি, জয়নাল ভাইয়ের ঘাটি। 3 গ্রুপ আলাদা স্লোগান দিচ্ছে। একটু পর ভৈরব মোড় পৌঁছে যাবে লং মার্চটি। সেখানে পথসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী, সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি মুনায়েম মুন্না। আখাউড়ায় সমাবেশের মধ্যে দিয়ে লং মার্চ শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন যুবদল সভাপতি মুনায়েম মুন্না, সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী। একই ঘটনায় গত 8 ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনারের অভিমুখে পদযাত্রা করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নয়াপল্টন থেকে পদযাত্রাটি রামপুর গেলে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনারের কাছে গিয়ে স্মরণলিপি দেন। গত 2 ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায়। হামলাকারীরা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নেমে আগুন দেয় ও ভাঙচুর চালায়। এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, সহকারী হাইকমিশন প্রসঙ্গে যে হামলা হয়েছে তা পূর্ব পরিকল্পিত বলে আমাদের ধারণা। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশন সুস্পষ্ট বরখেলাপ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশে ভ্রমণের নির্দেশনা জারি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণের নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন এই নির্দেশনায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরংশতা করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার 9 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এর আগে ডলার সংকটের প্রেক্ষাপটে গত অর্থবছরে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন নির্দেশনায় যা বলা হয়েছে: 1. সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরংশিত করা হবে। 2. বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের একটা তালিকা জানিয়ে রাখতে হবে। 3. বিদেশ ভ্রমণের জন্য মান্দ্রমালিকায় ভাড়াবাস তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টার অফিসের কাঠামো তৈরি করে দেবে এবং তার তথ্য সংরক্ষণ করবে। 4. একই সময়ে একাধিক কর্মকর্তা বিদেশে ভ্রমণ এড়াতে হবে। 5. মন্ত্রণালয়ের দায়প্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসাথে বিদেশ ভ্রমণ সাধারণভাবে এড়াবেন, তবে জাতীয় স্বার্থে অনুরূপ ভ্রমণ একান্ত অপরিহার্য বলে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। 6. মন্ত্রণালয়ের সচিব ও অধীন অধিদপ্তর বা সংস্থার প্রধানরা একান্ত অপরিহার্য অতিরিক্ত স্বার্থ প্রতিরক্ষার্থে একসাথে বিদেশ ভ্রমণে যাবেন না। 7. বিদেশে অনুষ্ঠিত সেমিনার ইত্যাদিতে অংশগ্রহণের জন্য উপদেষ্টা ও সচিব পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণের প্রস্তাব ক্ষেত্রে আমন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক কোনো পর্যায়ের কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অপরভাবে অংশগ্রহণকারীকে দেশ থেকে কোনো পর্যায়ের কর্মকর্তারা তাতে অংশ নিচ্ছেন তেমন তথ্য সন্নিবেশ করতে হবে। 9. কোনাকাটা প্রি পেমেন্টের ইন্সপেকশন কিংবা ফ্যাক্টরি অ্যাডজাস্টমেন্ট ইত্যাদির ক্ষেত্রে কেবল সংশ্লিষ্ট বিশেষজ্ঞ প্রেরণে বিশেষ বিবেচনা করতে হবে। 10. সরকারি অর্থে কম প্রয়োজনে ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে। 11. সব স্তরের সরকারি কর্মকর্তারা বিদেশে বিনোদন ভ্রমণ এড়াতে হবে। 12. সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ছুটিতে যাওয়া পরিহার করতে হবে। 13. বিদেশ ভ্রমণের প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে প্রস্তাবিত কর্মকর্তারা পূর্ববর্তী 1 বছরের বিদেশ ভ্রমণে বৃত্ততা সংযুক্ত করতে হবে। দেশ এবং প্রবাসের সকল খবর সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন বা পড়ছেন সেটি চাইলে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন।